আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন কি জানতে চান? আ জি, ভাইয়া আপনার কি মনে আছে ৪ মাস আগে যে ফোন দিছিলাম যে আমি আইডি আর আইএনজি মিক্স হয়ে গেছিল। পরে নতুন করে ঠিকা দিছি। আচ্ছা বললে মনে হুম। পড়বে। হ্যাঁ, আসলে প্রত্যেকদিন অসংখ্য মানুষের সাথে কথা হয় তো এগুলো আসলে আমাদের জন্য একটু মনে রাখা কঠিন। জি, জি, আচ্ছা সমস্যা নাই। আ আচ্ছা যে কিছুদিন ২২ তারিখে হঠাৎ করে মানে টিকা দেওয়ার ৪ মাস পর মানে হঠাৎ করে দেখি যে পায়ের কাছে একটু দাগ, বুঝছেন? হুম, তো আমি আসলে সিউর না। ঘুমের পরে ঘুম থেকে উঠে দেখি। এখন ঘরের মধ্যে মাঝে, মাঝে বিড়াল আসে বাইরে থেকে। মেসে থাকি তো। আচ্ছা। তো পরে আজকে আ মানে ২৯ তারিখ আজকে টিকা দিতে গেছিলাম। তো তখন ডাক্তারকে যা বলছি যে আমার ৪ মাস আগে টিকাটা ছিল মহাখালীতে। টিকাটা ছিল তাহলে আমাকে কি এখন ২ টা দিতে হবে? তো ডাক্তার ২ টা দিতে বলছে। কিন্তু ২ টা বলছে যে স্যার মানে এ যেটা চামড়ায় দেয় সেটা ২ সাইডে ২ হাতে দিতে বলছে। কিন্তু এমনিতে আমরা জানি যে ১ সাইডে দেওয়া লাগে। হ্যাঁ, হ্যাঁ, এক সাইডে দেয়া লাগে তবে ২ সাইডেও দেয়া যায়। দিলে এমন কোনো সমস্যা নেই। কারণ অনেক ক্ষেত্রে তারা করে কি একটু ডিপে দিয়ে দেয় তো। একটু ডিপে দিয়ে দেয় বা আচ্ছা। সেই ক্ষেত্রে ২ পাশে দিলেই ভালো। কারণ একটা মিস হলেও আরেকটা কাজ করে। নিয়ম হচ্ছে এক পাশে দেয়া। এটা আপনি ঠিক বলছেন। জি, এই যে আমি এখানে যে আপনাকে পাঠাইছি ছবিটা, বুঝছেন? আচ্ছা দেখি। আর আমি ওটা সিউর না যে ওইটা আসলে আমি সিউর না যে ওটা আমার পায়ে আসলে কোনো কিছুর সাথে গোটাও লাগতে পারে। আমি জানি না। ঘুমের মধ্যে উঠে দেখি যে খামসার মতো একটু দাগ। এই যে আপনাকে একটু দেখাই ছবিটা পাঠাইছি পায়ে। আ হ্যাঁ, হ্যাঁ দেখছি। কিন্তু ডাক্তার আমাকে যেটা বলল যে যেহেতু ৩ মাস হয়ে গেছে ৩ টা দিলে সমস্যা নাই। ৩ টা দিতে পারো। তাহলে ভাইয়া এটা কি ৩ টা দেব? ৩ টা আসলে ৩ টাকে তো ওই পূর্ণমাত্রা হিসেবে কনসিডার করা হয়। পূর্ণমাত্রা একবার দিলে তো আপনার ৫ বছর দেয়া লাগে না। এখন আ আ জি, আমি তো হুম, পূর্ণ মাত্রায় দিছিলাম একবার এই যে ফেব্রুয়ারি মাসে ফার্স্ট এ একবার দিছিলাম। পূর্ণ মাত্রা কিন্তু এটা ভুল হয়ে গেছিল। পরে আবার মহাখালীতে যাই, তারা আবার নতুন করে দেওয়া হয়েছিল। তো এখন আবার পূর্ণ মাত্রা দিলে কি ঝামেলা হবে কিনা এটাও তো একটা ঝামেলার ব্যাপার। পূর্ণমাত্রা এখন দেওয়ার দরকার নাই। যেহেতু আপনি 2nd টাইম পূর্ণমাত্রায় দিছেন। ০৩৭ দিছেন না? হ্যাঁ, মানে ফেব্রুয়ারি মাসে দিছিলাম। হ্যাঁ, তাহলে ৮ তারিখ, ১১ তারিখ, ওই ৮ তারিখ, ১১ তারিখ, ১৫ তারিখে। ওইটা অন্তত আপনাকে ৫ বছর ইয়ে রাখবে আরকি। ৫ বছর এটা অবশ্য মাংসের ব্যাপারটা উল্লেখ আছে। আ আ মানে এই যে চামড়ার নিচের ব্যাপারটা উল্লেখ নাই ওইভাবে। কিন্তু না উল্লেখ থাকলেও চামড়ার নিচের ইনজেকশনটা হচ্ছে খুব বেশি কার্যকারিতা দেখা গেছে আরকি। এটা নিয়ে যারা হচ্ছে গবেষণা করেছে, যারা হচ্ছে ওই যে পিয়ার রিভিউ করেছে, হ্যাঁ? ওই তথ্য মতে পাওয়া যায় হুম, যে এটা হুম। আপনার টিকাটা কম দিলেও বা কম মাত্রায় দিলেও দেখা যায় মাংসে ৫ টা দেয়া সমান আরকি। ইকুয়াল, ইকুয়াল, হ্যাঁ? সেই ক্ষেত্রে আপনার ভয়ের কারণ নাই। আচ্ছা, আচ্ছা। আপনি এই ২ টা শটই হচ্ছে বুস্ট করা আরকি। মানে অলরেডি তো আপনার মধ্যে এরকম সেল মেমোরি তো আছেই। আপনি যখন হচ্ছে পূর্ণমাত্রায় টিকাটা দিছেন তখন আপনার মধ্যে ওই যে ওই আ র‍্যাবিস যে অ্যান্টিবডিটা মানে যেটা হচ্ছে আপনার বডিতে র‍্যাবিসটা ঢুকলে, ভাইরাসটা ঢুকলে যে আইডেন্টিফাই করতে পারে, ওই অ্যান্টিবডিটা তখন থেকেই আছে। জি। জাস্ট ৩ মাস পরে হচ্ছে ঘুমিয়ে গেছে আরকি। এখন ২ টা দিলে ওইটাকে জাস্ট হচ্ছে ঘুম থেকে উঠিয়ে দেবে, একটু জাগিয়ে দেবে। আবার ৩ মাসের জন্য এটা সক্রিয় হবে। এরকম আরকি ব্যাপারটা। আচ্ছা, আচ্ছা। আমার একটা কোয়েশ্চেন যে যেহেতু আপনার মানে যেটা ২০২১ সালে যে একটা বুক আছে যে ন্যাশনাল বাইট আরকি। সেটাতে বলা আছে যে ইন্টারডার্মাল ও 2nd টাইম দিতে গেলে ১ সাইডে দেওয়া লাগে। কিন্তু তারা ২ সাইডে দিছে। সেটা নিয়ে খুবই টেনশন আছে। অতিরিক্ত ডোজ হলেও আসলে ওরকম সমস্যা নাই। বেশি থেকে বেশি হলে কি হবে? আপনার যে অ্যান্টিবডি টাইটার যে লেভেল ০.৫ পর্যন্ত হ্যাঁ, আছে আপনার ইয়ে আরকি। MGDL পর্যন্ত সেটা নরমাল মাত্রা আরকি। তো যারা হচ্ছে টিকাটা একটু বেশি পরিমাণে নেয়, তাদেরটা হচ্ছে ওই যে মানে এরকম ২-৩ গুণ বা ৫ গুণ বেড়ে যায়। যেমন একটু আগে যার সাথে আমি কথা বললাম, সে হচ্ছে টেস্ট করাইছে। কিভাবে করাইছে? খবর নিলাম যে ময়মনসিংহ or সিলেটের কথা বলল। সেখানে ওই যে আপনার স্যাম্পল নাকি আ সিলেট। ইন্ডিয়া পাঠাইতে পারে। ওইভাবে উনি টেস্ট করাইছে প্রায় ৳২৫,০০০ খরচ হইছে। উনিও অনেক এগুলো নিয়ে মানে একটু খুঁতখুঁতে স্বভাব আরকি। তো উনি এরকম আপনার এই যে ব্যা ব্যা আ ৩ মাস না হতে এরকম ২ বার টিকা ১ বার টিকা নিছে। তো উনার টাইটার লেভেল ছিল আপনার এই যে ৩ এর কিছুটা উপরে আরকি। মানে আমি উনাকে বলছিলাম যে, "আপনার এই যে অতিরিক্ত টিকা নিলে হবে কি আপনার টাইটারটা একটু বেড়ে থাকবে। ০.৫ থাকার কথা এটা হচ্ছে কয়েক গুণ হবে।" তো এরকম ৪-৫ গুণ হয়ে আছে আরকি। এইটুকুই হয়। এর চেয়ে বেশি কিছু হয় না। মানে আপনার অ্যান্টিবডি লেভেলটা একটু শক্তিশালী থাকে বা একটু বেশি বেড়ে থাকে। যে যতটা আপনার দরকার নাই। বুঝতে পারছেন?
বুঝতে পারছি। তাহলে যদি আমি পূর্ণ মাত্রা নিই তাহলে টাইটারটা বেশি থাকবে। টাইটেল একটু বেশি থাকবে। কিন্তু আপনি নিতে পারেন। আচ্ছা, ডাক্তার আমাকে সে একটু আপত্তি জানাইলো ফার্স্টে যে পূর্ণ মাত্রা নেওয়াটাই ভালো, এরকম আর কি সে বুঝাইলো। পূর্ণ মাত্রায় মানে তার ওই আসলে আসলে WHO মতে তো কোনটাই হয় না। কিন্তু নিয়ম হচ্ছে ২ টা দিলেই মানে বেস্ট আরকি। ২ টা যেহেতু ২ পাশে করে দিচ্ছে আপনার, তো সেই ক্ষেত্রে আপনি ২ টাই দেন। আপনার পূর্ণ মাত্রায় নেওয়ার দরকার নেই। টাইটার লেভেলটা আসলে ওই আহ, আহ, অনেক ক্ষেত্রে যে এরকম বেড়ে থাকলে পরবর্তীতে এমন যদি WHO মানে অদূর ভবিষ্যতে যদি এরকমটা করে, আল্লাহ না করুক, যে যারা হচ্ছে খুব বেশি পরিমাণে টিকা দিয়েছেন, যাদের টাইটার লেভেলটা এরকম ২ এর উপরে ছিল সবসময়, তাদের হচ্ছে লাংস এ একটা ডিজিজ হয়ে গেল। যেন হচ্ছে তাদের রক্তে জমাট বাঁধা হ্যাঁ, শুরু হয়ে একটা গেল, হ্যাঁ? তাদের করোনারি আর্টারি ক্যান্সার হচ্ছে ব্লক আমাদের হওয়া শুরু করলো, হ্যাঁ? একটা এরকম যদি সমস্যা হুম, হুম, দিয়ে টিকাটা যদি ব্যান করে তখন তার কিচ্ছু করার থাকবে না। এইজন্য যেই নিয়ম দিয়ে রাখছে, সেই নিয়মের মধ্যে আমার মতে থাকা উচিত। অলরেডি কিন্তু আপনি অ্যাক্সেস নিচ্ছেন, ২ পাশে নিচ্ছেন। ইটস ওকে। কিন্তু হুম। ওই পূর্ণ মাত্রার প্রয়োজন নেই, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। অ্যাকর্ডিং টু WHO আরকি। আচ্ছা ভাই, জি। না, আমি ফার্স্টে বললাম তাকে যে ডাব্লিউএইচও আগে বললাম যে সেটা হচ্ছে ১ জায়গায় নিতে বলছে, তাই না? ২ জায়গায় দাও। ২ হাতে ২ জায়গায় দিতে বললো। ইন্টারনাল নাকি যেভাবে দেয়, এখন আসলে পূর্ণ মাত্রা নিলে। স্পেশালিস্ট যারা মানে ওদের ক্ষেত্রে ওই যে মানে আপডেটেশন এর একটা ব্যাপার আছে তো, ওরা ওইভাবে আপডেট না। আমি আমি যদিও ওই লেভেলের চিকিৎসক না। আমি জাস্ট হচ্ছে একজন ডিপ্লোমাধারী। আমি প্র্যাকটিসও করি না। বাট এগুলা নিয়ে আসলে আমরা যে পরিমাণ কাজ করছি বা যে পরিমাণ তথ্য আমাদের কাছে আছে, আ জি, আ জি। সেগুলোর প্রত্যেকটা অ্যান্সার হচ্ছে আমরা রেফারেন্স ধরে দিতে পারি। প্রত্যেকটা প্রমাণ আছে। আপনাকে তো সম্ভবত সেই বইটাও তো আমি দিছিলাম পিডিএফ টা, তাই না? সেখান থেকে তো আপনি হ্যাঁ, পাবেন। হ্যাঁ, হ্যাঁ। তো সেটা ওই প্রটোকল হচ্ছে বা ওই প্রসিডিউর টা হচ্ছে ওরা ফলো করে। কিন্তু ওরা জানে না। হাস্যকর না ব্যাপারটা? হ্যাঁ, এটা তো অবশ্যই। আর তাদেরকে তো কিছু ওরকম ভাবে বলাও যায় না, ডাইরেক্ট রেগে যায়। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। মাথা গরম থাকে। হ্যাঁ, সরকারি কাজ মাথা গরম থাকে। তো আপনার জন্য এটাই বেস্ট হবে ভাই। মাথা মানে গরম। এক্সেস নেওয়ার দরকার নেই। অলরেডি আপনি এক্সেস নিচ্ছেন। ২ পাশে দিচ্ছেন। ইটস ওকে। এটা মানা যায়। কিন্তু আপনি ওই যে শেষেরটা নেওয়ার দরকার নাই। কারণ টাইটার লেভেল হুদাই বাড়ায় লাভ কি ভাই? না, না, আসলে আসলে তাহলে ভাই এই ২টা যদি ডোজটা নিই তাহলে আমার আবার অ্যান্টিবডি লেভেল বৃদ্ধি হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওই যেটা বললাম যে ওই আপনার অলরেডি সেল মেমোরি আছে। মানে জাস্ট আপনি ২ টা শট নিলে ওইটা ঘুম থেকে উঠায় দিবে ৩ মাসের জন্য আবার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার আরকি ভ্যাকসিন। রাবিস এর ক্ষেত্রে এটাই হয়। বুস্টার এই ২ টা হচ্ছে বুস্টার কনসিডার করা হয়। এটা দিয়ে হচ্ছে ওইটাকে ঘুম থেকে হ্যাঁ, উঠায় দেবে। জাস্ট ওইটা আবার অতন্দ্র প্রহরীর মতো ৩ মাস আপনাকে সুরক্ষা দেবে। এই হচ্ছে ব্যাপার। চামড়া যখন যে কাটে দিল তখন এটা বাবুলের মতো চামড়াটা ফুলে উঠলো। হ্যাঁ, এটা একদম ঠিক আছে। এই আর কি, কারণ বুঝছেন? অরেঞ্জ পিল আসতে হবে। অরেঞ্জ পিল না আসলে সেই ক্ষেত্রেও আবার প্রবলেম আছে। অরেঞ্জ পিল ওই বাবুলটা না উঠলে আর কি আপনি হ্যাঁ, হ্যাঁ। যেটা ফুলে না গেলে ঝামেলা আছে। ফুলে না গেলে ঝামেলা আছে। কারণ এটা যদি ডিপে চলে যায় সেই ক্ষেত্রে আপনার এই টিকাটা নিয়ে দেখা যায় WHO অলরেডি বলে রাখছে। যে কোনো কারণে যদি অরেঞ্জ পিল না দেখা যায় তাহলে এটাকে আ নিডেলটাকে হচ্ছে উইথড্র করে হচ্ছে আবার এটাকে মানে রি-ইনসার্ট করার কথা বলছে। এরকম একটা নির্দেশনা আছে। তো সেই ক্ষেত্রে তো আচ্ছা, বোঝাই যায় আচ্ছা। এটা যদি ডিপে চলে যায় সেই ক্ষেত্রে মানে এটার কোনো রোল থাকবে না। যদিও এটা এখনো প্রমাণিত না। কিন্তু WHO বলে রাখছে ২ টা রুটকে হচ্ছে WHO ইয়ে করছে, একসেপ্ট করছে। একটা হচ্ছে IM রুট যেটাতে আপনি ৫ টা বা ৪ টা দিতে হ্যাঁ, হবে। ইন্টারন্যাশনাল এইটা। আর আরেকটা হচ্ছে আইডি রুট। কিন্তু যদি চামড়ার নিচে এটা হচ্ছে চামড়ার মধ্যে। আইডি যেটা সেটা হচ্ছে চামড়ার মধ্যে ইন্ট্রাডার্মাল। আর যদি সাবকিউটেনাস হ্যাঁ, দিলে হইতো, ওই যেটা ডিপে চলে যায় আরকি। যেটা অরেঞ্জ পিল যদি হ্যাঁ, না আসে, ইন্টারন্যাশনাল। সেটা যদি মানে আ আ হইতো তাহলে তো এসসি বা হচ্ছে সাবকিউটেনাস এই রুটেও তো WHO আ আ মানে ইয়ে করত। অ্যাপ্রুভ করত না? যে এসসি দেয়া যাবে, আইডি দেয়া জি। যাবে, আইএম দেয়া যাবে। কিন্তু এরকম তো কোন নির্দেশনা নাই। নির্দেশনা শুধু আছে আইডি আর হচ্ছে আইএম। বুঝতে পারছেন? এজন্য ডিপে দেয়া যাবে না। অরেঞ্জ পিল আসতেই হবে। আচ্ছা, আচ্ছা। এই বিষয়টাও বুঝতে খেয়াল পারছি। রাখবেন, হ্যাঁ? যদি কোন কারণে ইয়ে না হয় তাহলে সেটার রেফারেন্স আমি আপনাকে দিয়ে রাখি। তাদেরকে দেখাবেন। এই যে দেখেন, এমনি ঢুকলে বলছে যে এমনি আবার নাড়াচাড়া দিয়ে উঠে আবার দেয়ার জন্য। না হলেও রিস্কের মধ্যে থাকতে হবে, আহ হ্যাঁ? জি ভাইয়া, অনেক আপনাকে একটা তথ্য দিয়ে রাখি আমি। অনেক সরকারি হাসপাতাল আছে, যেমন ঢাকা মেডিকেল থেকে শুরু করে হুম, বাংলাদেশের প্রত্যেকটা জেলা সদর হাসপাতাল গুলোতে, বুঝছেন ভাইয়া, হুম, আমি সাক্ষী তো। হুম। তাদের মানে ফুলে যায় না।
হ্যাঁ, এটা তখন সত্যি। আমার একটা ফ্রেন্ড এরকম আমার একটা ফ্রেন্ড এরকম হয়েছিল। তখন আমি আমার ফ্রেন্ডকে নিয়ে গেছি, মানে কুকুর কামড়েছে। তখন সেই জায়গায় দেখলাম যে ইঞ্জেকশন দিছে কিন্তু ফুলে না, 2 হাতে দিলে ইঞ্জেকশন দিলে কিন্তু ফুলে না। তখন আমি বললাম যে এটা তো নিয়ম, তো ফুলে যাবে। হুম, পরে? তখন বলে যে আমরা এগুলা দিতে দিতে অভ্যস্ত, আমরা জানি কখন কি দিতে হয় না দিতে হয়, এইগুলো আমার নানা কথা বললো। পরে আমি আমার বন্ধুকে বোঝায় পরে মহাখালীতে নিয়ে গেছি, পরে মহাখালীতে দিছে, ডাক্তারের সাথে কথা বলে আবার মতো দেওয়া হয়েছে। তারপরে সে নাকি কি হয়েছে। এবং সে আপনি ধরেন সব হাসপাতাল, সদর হাসপাতাল গুলোতে মানে মোটামুটি যতটুকু জানি যে তাদের এই বাবলটা হয় না বা ফুলে যায় না এই চামড়াতে দিলে। এটা সত্যি কথা। এটা মানে আমি তো অলমোস্ট প্রায় ৩৮০০ মানুষ প্লাস মানে তাদের সাথে কথা বলছি। এই অনলাইনেই। তো এদের মধ্যে মানে মোস্ট অফ দ্যা পিপল যারা হচ্ছে যে, এই যে সরকারিভাবে দিছে, তাদের হুম। আ আ কত 75% মানে আরো বেশি হইতে পারে তাদের ফুলে নাই। এটা আসলে ওই যে যাদেরকে হচ্ছে ওই যে ট্রেন আপ করায় না? মানে এরা হচ্ছে মানে ওই অদক্ষ কিছু মানুষ আছে। আর হাতের কাজ তো। ধরেন আমিও দিছি। আমি যখন দিছি আমার কয়েকটা ভিডিও দেখা যায় আমার চ্যানেলে আছে। কিন্তু সবসময় কিন্তু এটা হয় না। কিন্তু না হলে নিয়ম হচ্ছে এই যে আপনাকে আমি রেফারেন্সটাও পাঠায় দিছি। এটা ওই যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর যে একটা ভ্যাকসিন আছে না? র‍্যাবিক্স ভিসি, ওইটা আপনি ওই যে হাতে নিলেও দেখবেন। যদি কখনো ওই টিকাটা আপনি কিনে দেন, হাতে নিলেও দেখবেন এটার মধ্যেও একই কথা লিখে রাখছে। ওইটাই পিডিএফ টা। আপনি ৩ নাম্বার যে পয়েন্টটা আছে, ৩ নাম্বার যে ইয়েটা, এই যে আ প্রিকশন ফর দ্যা ইন্টারডার্মাল রুট। ইন্টারডার্মাল রুটে টিকা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে প্রিকশন সাবধানতা অবলম্বন করতে বলছে। ৩ নাম্বার পয়েন্টটা দেখেন। ৩ নাম্বার যে ইয়েটা আছে সেটার অরেঞ্জ পিল, ব্র্যাকেটে যে অরেঞ্জ পিল আছে ৩ নাম্বার লাইনে, ৩ নাম্বার পয়েন্টের ৩ নাম্বার লাইন। অরেঞ্জ পিল, অরেঞ্জ পিল। ব্র্যাকেটের মধ্যে অরেঞ্জ পিল লেখা আছে আরকি। ৩ নাম্বার পয়েন্টের ৩ নাম্বার লাইন। প্রিকশন ফর দ্যা ইন্টারডার্মাল রুট। এই পয়েন্ট আরকি যেগুলো আমি হাইলাইট করে রাখছি এগুলোর মাঝখানে। আবার ওইটাও দেখতে পারেন, ১ নাম্বার পয়েন্টটাও দেখতে পারেন। ওই যে নট সাবকিউটেনাসলি লিখে রাখছে না? আমি হাইলাইট করে রাখছি না? নট সাবকিউটেনাসলি? হলদে করে রাখছি। ফোনটা স্পিকারে এনে দেখতে পারেন, আমি বুঝিয়ে দিতে পারি। আমি হাইলাইট করে রাখছি যে দেখেন নট সাবকিউটেনাসলি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপ আপ আপনার কথা অনেক দূর থেকে আসছে এরকম মনে হচ্ছে। আপনি অনেক দূর থেকে কথা বলছেন আপনার ডিভাইস বা মোবাইল থেকে। বুঝতে পারছেন ভাইয়া? এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি। আর মানে আপাতত আমাকে তো ধরেন ওরকম ভাবে কখনো আমাকে দিছি, কিন্তু সদর হাসপাতাল গুলোতে আমি অনেক ক্ষেত্রে দেখছি যে কুকুর কামড়ে রক্ত বের ফেলাইছে, সেই জায়গায় কোনো ইমিউনোগ্লোবিন দেওয়া হয় না, জাস্ট খালি ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া হয়। তো সেটা কতটুকু safe? সেটা আসলে মানে ইমিউনোগ্লোবুলিন যেটা হচ্ছে রিগ বা আ আরআইজি যেটা, সেটা হচ্ছে একটা রেডিমেড অ্যান্টিবডি। মানে আপনি যখন হচ্ছে এই যে টিকার ৩ টা শট নিলেন ০৩৭, আপনার বডিতে কিন্তু হ্যাঁ, অ্যান্টিবডি গ্রো করবে কিন্তু একটু স্লো করে আরকি টিকার ক্ষেত্রে। মানে আপনার স্লো করে, হ্যাঁ। ৭ম দিন থেকে ওই যে অ্যান্টিবডিটা গ্রো করা শুরু করে ১৪তম দিন পর্যন্ত এটা মানে গ্রো করতেই থাকে। একদম ভালো লেভেলে যায় জি ১৪তম জি দিনে আরকি, হ্যাঁ? তো ওই মিনিমাম হচ্ছে আপনি জি জি ৩ টা শট নেয়ার পরে ৭ম দিন থেকেই সুরক্ষাটা শুরু হয়। কিন্তু রেডিমেড অ্যান্টিবডি হিসাবে আপনার ওই যে রিগ যেটা, ওটা হচ্ছে একটা রেডিমেড অ্যান্টিবডি। এটা ১ম দিনে বডিতে ঢুকাই দেওয়া হয়। কোন ক্ষেত্রে? এই যে আপনি বললেন যে, এই যে ডিপ ওন্ড যদি হয় আরকি। যদি খুব গভীর জি আপনার ক্ষত হয় সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি দেয়া হয় আপনার ওই যাদের হচ্ছে মুখ, মাথা, ঘাড়, গলা, ঠোঁট, হ্যাঁ? এইসব সেনসিটিভ জায়গাতে দেয়া হয়। কারণ জি এই জায়গা থেকে কিন্তু ব্রেইন কাছে। ব্রেইন হ্যাঁ হ্যাঁ কাছে হ্যাঁ। দেখা যায় মানে আপনি টিকার অপেক্ষায় বসে রইলেন যে টিকা আপনাকে হচ্ছে ৭ দিন পর থেকে অ্যান্টিবডি বানাইয়া সুরক্ষা দেবে। কিন্তু তার আগে তো আপনি আক্রান্ত হয়ে যেতে পারেন। ৫ দিন আক্রান্ত হইতে পারেন। অবশ্যই। ৪ দিন আক্রান্ত হতে পারেন। তখন হচ্ছে রিগের রোলটা আরকি। হুম, রিগটা হচ্ছে ওই জায়গাটা যে জায়গাটা হচ্ছে কামড়াচড় দিছে, ওইখানে দেয়ার পরে বাকি যেটা থাকে সেটা হচ্ছে আপনার মাংসে দিয়ে দেয়। এই যে আপনি দেখছেন না গত ৩-৪ মাস আগের একটা ঘটনা যে ঢাকা মেডিকেল ওই যে জি। ওখানে একটা বাচ্চাকে যে মুখে একটা সম্ভবত বাচ্চা একটা, হ্যাঁ হ্যাঁ,
ও ও একটা বাচ্চাকে মুখে কুকুর কামড় দিছিল, কিন্তু তারা রিক দিছিল মনে হয়, দেয় নাই। হ্যাঁ, রিগটা হচ্ছে শুধু পায়ে দিছিল মনে হয়। মাংসে দিছিল কিন্তু রিগটা ওই জায়গাতে দেয়া হয় নাই। দরকার ছিল। রিগ ওই জায়গাতে দেওয়া হয়নি। হ্যাঁ। হ্যাঁ, রিগটা হচ্ছে মুখের যে জায়গাটাতে হচ্ছে ওই যে কামড় বা আঁচড় দিছে সেখানে দেয়ার দরকার ছিল। এই যে বাচ্চাটা যে মারা গেছে, এটা হচ্ছে জাস্ট হচ্ছে চিকিৎসার অবহেলায় দেয়া যায়। না চিকিৎসকদের ভাই, ঢাকা অবহেলা মেডিকেলে অনেক ভুল হয়, বুঝছেন? আমি আসলে নিজে সাক্ষী তো এগুলা। আমার কাছে আমার ধানমন্ডি থেকে আমার ঢাকা মেডিকেল কাছে হয়। ফার্স্ট টাইম ঢাকা মেডিকেলে গেছিলাম। হুম, তো তারা আমার, যাই হোক, একটা ভুল করে বসতে, প্রথম 2 দিন ভাই, প্রথম দিন আমাকে ইন্টারনাল দিচ্ছে কিন্তু খুলে নাই। তখন জানতাম না যে খুলতে হয়। হুম, কিন্তু দ্বিতীয় দিনে যা করছে কি ভাই, হুম। আমার ওই জিনিসটা ইন্টারমাসকুলারে দিয়ে দিছে। মানে আইডি তখন আইডি আমি, আইডি ইনজেকশন এ হচ্ছে আপনার মানে দেখা যায় ডিপে দিয়ে দিছে, তাই তো? হ্যাঁ, ডিবি দিয়ে দিছে। তখন আমি আমি এটা বুঝতে আসলে, আমার এক ভাই ডাক্তার আছে, তার সাথে আলাপ করলাম যে একদিন এভাবে দিল, একদিন এভাবে দিল কেন? তখন আমার ভাই বললো যে এই ইঞ্জেকশনটা দেওয়া হয়নি, তুমি মহাখালীতে যাও, ডাক্তারের সাথে পরামর্শ। পরে পরামর্শ নিয়ে ডাক্তার বললো যে আহ, আহ, এটা হয়নি, নতুন দিতে হবে ফেব্রুয়ারি মাসে। তখন ফেব্রুয়ারি মাসে 8 তারিখ, 11 তারিখ আর 15 তারিখে একটা আমি করলাম, মানে কোর্স নেওয়া লাগলো। হ্যাঁ, বুঝতে পারছি। এই যে মানে এই কথাটাই লিখে রাখছে। আপনাকে যেটা আমি স্ক্রিনশট দিছি ওখানে লিখে রাখছে যে এটা কোনোভাবে সাবকিউটেনাসলি দিতে হবে না। এটা অবশ্যই ডেলিভারি করতে হবে ইন্ট্রাডার্মালি। ইন্ট্রাডার্মালি দিতে হবে, সাবকিউটেনাসলি দেয়া যাবে না। এরকম স্পষ্ট লিখে রাখছে। আবার বলে রাখছে অরেঞ্জ পিল যদি না আসে, ওই যে কথাটা একটু আগে আমি আপনাকে বলছি। মানে নিডলটা হচ্ছে উইথড্র করতে হবে, রি-ইনসার্ট করতে হবে। আপনি পড়ে নিবেন। ইভেন এরকম যদি ঘটনা ঘটে আপনি দেখাবেন যে এই রেফারেন্সটা অনুযায়ী তো এটা আপনি করতে পারেন না। ও সরকারি জায়গায় আসলে এগুলা দেখায় লাভ নাই। আর ওরা ইয়ে হয়, আপনার উপর চড়াও হয়। হ্যাঁ, মানে চড়া হবে, প্রচুর চড়া হয়। হ্যাঁ, এটা করা যাবে। তবে নিজে সাবধানতা অবলম্বন করবেন সেটাই ব্যাপার আরকি। যে বলার আগে একটু ওয়ার্নিং দিয়ে নিবেন যে আমারটা একটু কেয়ারফুলি দিয়েন যেন ফুলে। ব্যাস। ঠিক আছে? জি, জি, তাহলে আপনার কি আর কোন প্রশ্ন আছে? জি। আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা ভাই, আপনার ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে কিছু মানুষ বলে আপনার এই সার্ভিসটাকে বন্ধ করার চেষ্টা করতেছে। হ্যাঁ, হ্যাঁ। এটা আসলে কিছু শোনার ইচ্ছা ছিল, কেন? কিছু সংখ্যক আসলে এমবিবিএস চিকিৎসক। আমি বুঝি না তাদের কি চেম্বারের রোগী নাই নাকি আমি জানি না। অনেক এমবিবিএস চিকিৎসক যারা হচ্ছে সদ্য পাস করছে অনেকের সাথে আমার কথা হয়। ইভেন আমিও অনেক রেফারেন্স তাদেরকে দিয়ে দিই এমনিতেই। আ আ দেখা যায় তাদেরকে আমি প্রোভাইড করি। কারণ তাদের হয়তো ডেস্ক রিসার্চ এর ওরকম সুযোগ থাকে না। কারণ তারা তো শুধু একটা হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নিয়ে পড়ে থাকে না। আমি যথেষ্ট হেল্প করার চেষ্টা করি। কিছু আছে যে আসলে আমি তো স্পেশালিস্ট নই, এটা আপনারা জানেন। আমি হচ্ছে মানে বিকল্প জি, ধারার একজন চিকিৎসক। আমি প্র্যাকটিসও করি না। প্র্যাকটিস ছেড়ে দিয়েছি অনেক আগে। তো আপনাদের জন্য হচ্ছে অনলাইন সার্ভিসটা জি, রাখছি। কারণ অনেকে আমাকে খুঁজে। আমার টিমে আরো লোক আছে। আমার দেখা যায় আমার কলিগ যারা আছে এরকম ৩-৪ জন আছে। কিন্তু কেউ তাদের সাথে কথা বলে না। আমার সাথেই কথা বলতে চায়। তো সেটা একটা ব্যাপার। তো মানে ওরা চাচ্ছে পন্ড করতে আরকি। মানে কোনভাবে আমার ইনফরমেশন গুলা অসত্য এরকম তো না। এখন কথা হচ্ছে যে আমি স্পেশালিস্ট নই। না, আমি হচ্ছে স্পেশালিস্ট নই। কেন হচ্ছে আমি এরকম ইয়ে দিচ্ছি। আমি যদি পরে আমি বললাম যে আমি তো ভ্যাকসিন যদি এরকম হতো যে আমার কোম্পানির ভ্যাকসিন, আমার ফার্মাসিউটিক্যাল কোন কোম্পানি আছে। সেটাকে দেয়ার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করছি বা আমার চেম্বারে ডাকছি সেটা হচ্ছে একটা দোষের পর্যায়ে পড়ে। বাট এটা তো হচ্ছে একটা প্রাইমারি পরামর্শ। এই যে আমি যেখানে আপনাকে রেফারেন্স দিচ্ছি, আপনি কিন্তু আবার এগুলো যাচাই করতে পারেন। আমরা বলে দিই যে আপনি কোন মেডিকেল অফিসারের সাথে অবশ্যই যাচাই অবশ্যই না, আমরা তো ভাই স্টুডেন্ট মানুষ, এগুলা দেখার পরে আমরা আবার যাচাই করি, বিভিন্ন নেট ঘাটাঘাটি করি, এখন দেখি যে আমরাও চাই। সঠিক আছে কিনা তথ্যগুলো। ব্যক্তিগতভাবে আমরাও চাই যে আমাদের দেয়া তথ্যে তো মানে ভরসা করার দরকার নেই। আপনি এটা যাচাই করবেন। দেখবেন আমি যেটা বলছি সেটা সত্য কিনা আপনি অবশ্যই যাচাই করবেন। তো এটাকে ওই যে জি, কিছু কুচক্রী মহল, জি, কিছু জি। এরকম ডাক্তার টাইপের লোকজন আছে মানে তারা ওই প্রতিহিংসার শিকার আরকি। তো এতে করে আসলে কোন লাভ হচ্ছে না। ওদের আসলে কোন লাভ হচ্ছে না। আর আমরাও দেখা যায় ওইভাবে দিতে পারি না। কারণ আমাদের ইমার্জেন্সি সার্ভিস নেই। আমি আসি রাত্রে ৮ঃ০০ থেকে ১১ঃ০০ পর্যন্ত এরকম ১০-১২ টা কল নেই। ব্যাস এই শেষ। আমি এটা অফ করে দিতাম। কিন্তু আসলে ওই দায়বদ্ধতা চলে আসছে। যেমন আপনাদের কাছে রিচ হচ্ছে মানে অনেকে জাস্ট আমাকে চাচ্ছি। আমাকে যারা কথা বলছে এর আগে, আপনিও তো এর আগে আমার সাথে কথা বলতেন। স্বাভাবিকভাবে আপনি আমার সাথেই কথা জি, বলবেন। জি, এখন আপনার সাথে আমি, হ্যাঁ, ২ বার কথা বলছি এর আগে। হ্যাঁ, হ্যাঁ। তখন স্বাভাবিকভাবে আপনি আমাকেই খুঁজবেন। এইজন্য আমি অন্তত এই ৩ ঘন্টা আপনাদের জন্য আমি না, বরাদ্দ রাখি জি আরকি। ভাইয়া, মানে মেন কথাটা কি, যে এই যে গুরুত্বপূর্ণ গুলা যে ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যাঁ, এটা আসলে ওরা ওদের কাছে একটু খারাপ লাগছে আরকি। এটা হয় অনেক ক্ষেত্রে হয় আরকি। আমি এখন ওই পর্যায়ে পৌঁছাই নাই বাট না পৌঁছাইতে হচ্ছে ওরা মানে বাধা দেয়া শুরু করছে। যাক ভালো।
এতে করে আমি ইয়ে নাই, মানে চেষ্টা করলেও লাভ নাই। জি। কারণ যৌক্তিক কারণ তো থাকতে হ্যাঁ, হবে, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। যেগুলা যে বললেন না সবগুলো এই যৌক্তিক। গুরুত্বপূর্ণ তথ্যগুলা তো ভাইয়া কোনো আপনি ধরেন কোনো ডাক্তারও দিতে যান সরকারি হাসপাতালে। তারা তো মেজাজ গরমে থাকে। তারা যেমন আজকে একটা ঘটনা আপনাকে বলি। আমি যে বলছি যে আচ্ছা আমি যে ৪ মাস আগে তো টিকা দিছি ডাক্তারকে বললাম। আমার তো এখন ৩ টা দেওয়া মানে সঠিক হবে না। ৩ টা দিলে তো ক্ষতি হতে পারে। সে বলতেছে যে ক্ষতি হলে আপনি বুঝবেন আপনারটা। এটা আমি কেমনে কি বলবো? ডাইরেক্ট এই কথা ডাক্তার বলল আরকি। হুম, এটা ডাক্তার সুলভ কথা না আরকি। হুম, 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 হুম। তখন আমি বললাম যে বললাম যে, হঠাৎ করে আপনি এই কথা বলতেছেন। আপনি একজন ডাক্তার হয়ে যদি এই কথা বলেন তাহলে তো রোগী তো আপনাকে তারা বিশ্বাস করবে না। কয় না, না আমি বলতেছি যে আপনার তো কোনো রেফারেন্স নাই যে আপনি আমাদের কাছে দিছেন নাকি ৩ টা টিকা। বললাম যে হ্যাঁ, আমার কাছে রেফারেন্স আছে। পরে আমি দেখাইলাম যে আমার রেফারেন্স যে এটা। পরে বলল যে ওকে ঠিক আছে তাহলে ২ টা দেওয়া যায়। কিন্তু ১ম এ যে ভাই যে কথাটা বলল হুম, সেটা যদি একটা পেশেন্ট যদি ধরেন একটু ওসিডি থাকে বা একটু ফোবিয়া থাকে, ভয় থাকে, হুম, হুম, হুম। তার জন্য কিন্তু এই কথাটা কিন্তু একটু মারাত্মক। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। সে হয়তো মনে করবে না তাহলে আমি তো অসুস্থ হয়ে পড়বো বা আমি তো মানে মারা যাবো। মানে একটা যার ওসিডি থাকে বা ফোবিয়া থাকে বুঝেনই তো এই ফোবিয়াটা কি খারাপ জিনিস। না সেটাই তো তো এখন। আজকে এরকম কথা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা এরকম কথাতে মানে বোঝা গেল যে তাদের কাছে কোনো কিছু তথ্য পাওয়া আসলে মানে সম্ভব না। এখন আসলে ওই যে তারা আপগ্রেশন টার মধ্যে ওরা নাই আরকি। আপগ্রেশন মানে কোন কিছুর একটা আপডেট করতে হবে, ইয়ে করতে হবে। ওই জিনিসগুলো তাদের কাছে নাই। আর ওদের সাথে আমার যে তর্কটা হইছে, সেটার বিষয়বস্তু ছিল কি মানে তারা হচ্ছে একটা ইয়ে চাপাই দিচ্ছে। ধরেন আমি এখানে বলছি যে ধরেন আপনার যে বিষয়টা, এটা নিয়েও ডিসপিউট তৈরি হইছে। যে ৩ টা পরবর্তীতে দেয়া যায়। কিন্তু আমি দেখাচ্ছি যে দেখেন WHO অ্যাকর্ডিং টু WHO হচ্ছে পরবর্তীতে ২ টা দিলেই হয়, 1 সাইড এ দিলে হয়। এটা IM ও হইতে পারে। আর আইডি তে হলে 1 সাইড। তবে হ্যাঁ, প্র্যাকটিস এর হ্যাঁ। ক্ষেত্রে 2 সাইড এ হয়। মানে both সাইড এ দেয়া যায়। তো এগুলা নিয়ে ডিসপিউট তৈরি করছে তারা। তো এরকম অনেক আছে না যে মব ডাক্তাররা এই যে আপনাকে যে একটা ভুল একটা তথ্য দিয়ে দিছে যে আবার দেয়া যায়। আবার দিতে পারেন। হ্যাঁ? দিয়ে ফেলেন। তো এইটার জন্য হ্যাঁ, এই যে আমরা যে রেফারেন্স গুলা দেখাচ্ছি, আমরা কি? আমরা তো ডেস্ক রিসার্চই করি। আমরা তো ফিল্ডে কাজ করেছি একসময়। কিন্তু আমরা তথ্যগুলা নিছি কিভাবে? আপনার এগুলা তো WHO যত তথ্য আছে, শুধু র‍্যাবিস না, অন্যান্য টিকা মানে সম্পর্কিত যত তথ্য আছে সবগুলা কিন্তু আপনার পিয়ার রিভিউ হয়ে আসে। পিয়ার রিভিউ তো বুঝেন। আমি এগুলো নিয়ে আলোচনা করছি আমার অনেকগুলো ভিডিওতে। হ্যাঁ, হ্যাঁ। তো সেই পিয়ার হচ্ছে রিভিউ একটা যারা করে পর্যায়ে পাওয়া যায় আরকি। হ্যাঁ, হ্যাঁ। একটা গবেষক বা একটা সায়েন্টিস্ট যখন হচ্ছে এরকম অনেকগুলা মানুষের উপর পরীক্ষা করে দেখে বা একজন বা একাধিক হইতে পারে। তো তারা যখন দেখা যায় রেজাল্টটা কিভাবে পাইছে, এটা কিভাবে পরীক্ষাটা করছে, কিভাবে এটাকে ভুল প্রমাণ করা যায় এরকম ভাবে পেপার লিখে হচ্ছে এগুলা রিভিউর জন্য পাঠায়। তো এই রিভিউতে যারা হচ্ছে ওই যে এই লেভেলের সায়েন্টিস্ট যারা আছে, ওরা আবার এটাকে ইয়ে করে দেখে। রেজাল্ট সেম থাকলে এটা হচ্ছে একটা পিয়ার রিভিউড ১ম সারির যে জার্নাল গুলা আছে না মেডিকেলের জি, সেগুলাতে হচ্ছে প্রকাশ পায়। তো সেখান থেকে হচ্ছে বেছে, জি। বেছে WHO নেয়। WHO নিয়ে ওই যে তাদের যে 18 সালের যে পজিশন পেপারটা মানে যেটা থেকে যত বই-টই বের হইতেছে। ওই যে আপনার ২১ সালের যে বইটা জি, বাংলাদেশের এটাও ওইটা থেকে। এই টিকার যে ইয়েটা কার্ডটা দেখাইলাম জি, মাত্র ওই যে টিকার নির্দেশিকা এটাও ওইটা থেকে। তো সেইখানে ১০৪ জি। টা পিয়ার রিভিউড আর্টিকেল নিয়ে হচ্ছে আপনার এই যে পজিশন পেপারটা বানাইছে। তো সেখানে একজন ডাক্তার আমাদের দেশের একটা চুনাহাগা ডাক্তার যদি এখন আইসা বলে যে বা এটা এখন পরে ৩ টায় দিতে হয়। আগেও ৩ টা দিতে হয়, পরেও ৩ টা দিতে হয়। তখন আমি যখন জিজ্ঞাসা করি যে, "আপনার কি কোন গবেষণা আছে? আপনার কি কোন পিয়ার রিভিউড মানে আর্টিকেল আছে? বা WHO কি আপনার কোন পজিশন আ মানে আ ক্রিয়েট করতে পারছেন? WHO এর কাছে কোন মানে এরকম আপনি আ আ গবেষণা এরকম কিছু পাঠাইছেন? আপনার নিজস্ব গবেষণা আছে কিনা?" তখনই সমস্যাটা হয়। এই সমস্যাগুলোই আমার হইছে। আমি যখন হচ্ছে প্রমাণ চাইলাম, তাদের কোনো গবেষণা চাইলাম যে, "আপনি যেটা বলছেন সেটা তো আসলে কোনো এরকম রেফারেন্স নাই। এখন আপনার যদি গবেষণা থাকে তাহলে বলেন।" তখনই হচ্ছে যে আমার উপর চড়া হইছে আরকি কয়েকজন মিলে। তো এতে করে তো লাভ নাই। অযৌক্তিকভাবে লাফায়ে তো লাভ আছে। এখন তারা হচ্ছে না। যুক্তিতে হাইরায় গেছে। মানে তাদের কাছে কোনো প্রমাণ নাই। তারা তাদের মৌখিক যেটা ওটাই চাপাই দিছে। কয়দিন আগেও তো একজনের পাছায় ইনজেকশন দিছে। এটা দেয়া যায় না কিন্তু আপনার। আপনার এই যে না, না এটা সোডিয়াম তো এটা নিষেধ। কারণ এখানে চর্বি থাকে, এই টিকাটা হচ্ছে অ্যাবজর্ব হইতে পারে না। তো তখনও তো আমি পাঠাইছি। কানে ধরে পাঠাইছি যে ওই ডাক্তারের কাছে আপনি আবার যান, ক্ষতিপূরণ চান। এটা এই ভুলটা জেনে শুনে মানে কেন করছে? কেন ওই করছে? ডাক্তারই নাকি দিছে। তো এটা কত বড় একটা মানে ভুল চিন্তা করেন। এই আরকি। তো এখন এগুলার কিন্তু কোনো ওই যে গবেষণা নাই তাদের। তারা নিজেরাই মানে মন গড়া চাইছে দিয়ে দিছে। কোথাকার বাংলাদেশের ডাক্তার এগুলার গবেষণা আসবে কোত্থেকে? যেগুলা ওই যে আসে, ওই যে আপনাদেরকে যেগুলো টিকা দেয় এগুলার গবেষণা করার সময় পায় আপনার মনে হয়?
এই হচ্ছে ব্যাপার আরকি। তো এইজন্য ওদের সাথে বাকবিতণ্ডা হইছে। তো আ এই হচ্ছে ব্যাপার আরকি। তো ঠিক আছে আপনার যদি আর কোন প্রশ্ন না থাকে তাহলে আপনাকে আজকে বিদায় জানাই। আরো কয়েকটা কল আছে এগুলো আমি শেষ করতে হবে। জি, জি, তাহলে আপনার জন্য শুভকামনা। তাহলে জি, আপনি জি, ভালো থাকেন। আজকে আপনাকে বিদায় জানাই। জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম